নিজের মা, স্ত্রী, ছেলে, মেয়ে ও ভাইয়ের নামে বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা খুলেছিলেন শঙ্কর আর্য, এমনটাই দাবি ইডি। আর এই নিয়েই আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে এবং বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। কি জানিয়েছেন তারা, পরপর রাখবো। মুখ্যমন্ত্রী কালকে আরেকবার বলেছেন সব চোর চোর না। আমি বলতে পারি সব সততা সৎ না। মুখ্যমন্ত্রী নিজে পারলে বুঝুন সব সততা সৎ না। সততাকে অসততার জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন বা অসততাকে সততার জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন। চোরেদের সাধু বানাচ্ছেন মুখ্যমন্ত্রী। আপনি কেন শঙ্কর আর্যকে খুঁজছেন? শঙ্কর আর্য চোর, কিন্তু চোর না, ও সমাজসেবী। ও বাড়ির লোকেদের নামে, ওর নামে, তার নামে তাদের তো নিজেকে সাহায্য করেছে, বাড়ির লোকদের তো সাহায্য করেছে, আর সেই টাকার ভাগ তো কালীঘাট পর্যন্ত দিয়েছে। আপনি কেন চোর বলছেন? বিদেশি মুদ্রা বিনিময়ের নানান রকম ব্যবসা যখন বেড়েছিল তখন থেকেই বোঝা যাচ্ছিল যে সমস্ত রেশন দুর্নীতির টাকা সমস্ত ওই ঘুর পথে বিদেশে পাচার হয়েছে, যার নায়ক হচ্ছে শঙ্কর আর্য, এবং তার পরিবারের লোকরা এই সম্পর্কে হয়তো কিছু জানেও না, কিন্তু গোটা পরিবারকে চোর বানিয়ে দিয়েছেন, গোটা পরিবারকে ফাঁসিয়ে দিয়েছেন। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসটা চোর আর এই জাতীয় লুটেরা তাদেরই পার্টি। অতএব সেই জন্য আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস আজকে বড় বড় কথা বলছে, বড় বড় নানা রকম ভাবে বিবৃতি দিচ্ছে, সোজা কথা যে যেখানে বিদেশে দেশের পয়সা, রাষ্ট্রের পয়সা পাচার হচ্ছে, সেই জাতীয় পার্টিতে যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার মানে চোরেদের শরণ দেওয়ার পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার সন্দেশখালীতে এই ঘটনা ঘটার পর ইডির আধিকারিকরা, আপনারা জানেন যে বনগাঁতেও গিয়েছিলেন এবং রেশন দুর্নীতির তদন্তে স্ক্যানারে শঙ্কর আর্যর পরিবার, এবার শঙ্কর আর্যকে সেদিনই গ্রেফতার করা হয়। এবার ধৃত তৃণমূল নেতার পরিবারের সদস্যদেরও তলব করল ইডি। নিজের মা, স্ত্রী, ছেলে, মেয়ে ও ভাইয়ের নামে বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা খুলেছিলেন শঙ্কর আর্য। রেশন দুর্নীতির তদন্তে 95টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ পাওয়া গেছে। 6টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা শঙ্কর ও তার পরিবারের নামে, বাকি সংস্থা ছিল ভুয়ো নামে। আদালতে জমা দেওয়া তালিকায় এমনটাই কিন্তু দাবি করেছে ইডি। শঙ্কর আর্যকেও গ্রেফতার করে ইডি এবং ওই একই দিনে আমরা দেখেছি যে সন্দেশখালীতে যখন ইডি যায় তখন কি ঘটনা ঘটে, এবং তারপর যে বনগাঁয় সেখানেও কিন্তু শঙ্কর আর্যের বাড়িতে যখন তারপর শঙ্কর আর্যকে গ্রেফতার করে নিয়ে আসা হয় সেই সময়ও আপনারা দেখেছিলেন যে প্রতিরোধের মুখে পড়ে ইডি এবং সেখানেও কিন্তু রীতিমতো আক্রান্ত হতে হয় তাদের, এবং তারপর এবার স্ক্যানারে শঙ্কর আর্যের পরিবার।